ধর্মনগরে বীরবিক্রম ইনস্টিটিউশনে শুরু এনএসএস-এর 7 দিনব্যাপী বিশেষ ক্যাম্প। উত্তর জেলার ধর্মনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীরবিক্রম ইনস্টিটিউশনে আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম বিশেষ ক্যাম্প। আজকের দিনটি ছিল এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্কুল ইনচার্জ রঞ্জু শর্মা, উত্তর জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক বিভা বসু গোস্বামী, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এনএসএস-এর গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। তারা জানান, এনএসএস কেবল একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি নয়, এটি ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব গুণ এবং বাস্তব জ্ঞান গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা সমাজ সেবার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পায়। এই 7 দিনের ক্যাম্পে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেবে, যেমন পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভা। এনএসএস প্রোগ্রামের এই উদ্যোগ আগামী প্রজন্মকে আরও সচেতন ও মানবিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এখানে আমাদের এনএসএস প্রোগ্রামের বিষয়বস্তু কি হবে, কি হওয়া উচিত, আমাদের দায়িত্ব কর্তব্য কি, সেই সম্পর্কে আমাদের মাননীয় এজেন্ট স্যার অনেক আলোচনা করেছেন। আমরা অনেক কিছু জেনেছি ওনার কাছ থেকে। আমরা যে একটা প্রোগ্রাম শিডিউল দেওয়া হয়েছে, এখানে আমরা কয়েকটা বিষয় আমি এটা যুক্ত করবো। ড্রাগ এডিকশনের ব্যাপারে আমাদের একটা ওয়ার্কশপ হওয়া দরকার, কারণ আমরা জানি যে আমাদের এই বীরবিক্রম ইনস্টিটিউশনের চারিদিকে যদি আমরা ঘুরি, দেখা যাবে যে ড্রাগ এডিকশনের বিভিন্ন চিহ্ন রয়েছে। তো আমি এনএসএস বোর্ডের কাছে অনুরোধ করবো, এবং এনএসএস অফিসার যিনি আছেন উনার দায়িত্বে হয়তো যা ঘুষ করেছে ঘুষটাকে ঘুষানোর দায়িত্ব আমাদের। তো আমাদের ওয়ালের বাইরে, বাউন্ডারি ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোতল ছড়ানো রয়েছে, সেগুলোকে একসঙ্গে জড়ো করে রাখতে হবে। মিউনিসিপাল কাউন্সিল থেকে লোকাল নিয়ে যাবে, কারণ এটা যদি থাকে তাহলে বদনাম আমাদের স্কুলে। যেহেতু স্কুল বাউন্ডারির ভিতরে বিভিন্ন জায়গায় মদের বোতল, এরকম বোতল থাকবে, গুটকার বোতল, সেগুলোকে সরানোর দায়িত্ব এনএসএস ভলান্টিয়ার্স। ঠিক আছে? তো আমাদের পরিবেশকে নির্মল রাখা, সুস্থ রাখা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। এখানে স্যার বলেছেন যে আমরা নট ফর মি বাট ফর ইউ, অর্থাৎ আমি এনএসএস ভলান্টিয়ার, আমাদের নীতি থাকে আমি আমার জন্য না, আমি সমাজের জন্য। সমাজকে দেখতে হবে। সমাজের প্রথম সমাজের কাজটা কোন জায়গাতে শুরু হয়? আমার পরিবার থেকে। আমি পরিবার কি আর সমাজবদ্ধ একটা জীব, আমরা সমাজবদ্ধ পরিবারে আমরা বসবাস করি। পরিবার থেকে শুরু করে আমাদের গ্রাম পরিবেশ সবাই কিন্তু বসবাস করি। তো আমি মানুষ হিসাবে আমার দায়িত্ব হলো আমাকে নিজেকে বাঁচাবো, সেই সঙ্গে আমার পরিবারের লোককেও দেখতে হবে, সমাজকেও দেখতে হবে। ঠিক আছে? এখানে স্যার কিছুক্ষণ আগে একটা জিনিস বলেছিলেন, আমরা মোবাইল নিয়ে বিপুল থাকি। আমরা মোবাইলে কিন্তু এক সুন্দর একটা স্ন্যাপ নিতে পারি, সুন্দর একটা স্ক্রিন তুলতে পারি, তা আমরা মনে করি আমরা মনে অনেক কিছু হয়ে গেছি। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে কি হয় দেখা যায় আমরা বর্তমানে দেখি যে মোবাইল নিয়ে আমরা ফটো তুলতে ব্যস্ত থাকি, ভিডিও করি। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা ভিডিও করি, কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই না। এটা কিন্তু সমাজগত জীবের লক্ষণ না। আমরা সামাজিক জীব হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো সেই লোকটাকে সাহায্য করা, তাকে সেবা দেওয়া, তাকে হসপিটালে নিয়ে যাওয়া। তা না করে আমরা কি করি? মোবাইলে ক্যামেরা বন্দি করি ঘটনাটা কি হয়েছে। সেটা কিন্তু আমাদের লক্ষণ না, সেটা আমাদের দায়িত্ব না। ঠিক আছে? তো আমাদের দায়িত্ব হলো সমাজকে বাঁচিয়ে রাখা। সমাজের মধ্যে আমরা ড্রাগ এডিকশনটা মহামারী ধারণ করেছে আমাদের এই এলাকাতে। এখানে স্যার বলেছেন, আমরাও দেখি এখানে যে আমাদের সুইমিং পুলটা আছে, এখানে এখন মোটামুটি পরিষ্কার, কিন্তু দেখা যায় কি এখানে বিভিন্ন সিরিজ পাওয়া যায়। ড্রাগ এডিক্টেড যারা সন্ধ্যার পরে এখানে আড্ডা দেয় এবং ড্রাগ এডিকশন এখানে ড্রাগের সিরিজ ব্যবহার করে এবং ফেলে যায়। ঠিক আছে? ওই জিনিসগুলো যাতে না হয় সেই ব্যাপারে আমি মিউনিসিপাল কাউন্সিলর নিয়ে আমাদের চেয়ারপারসন আছেন, ওনাকেও বলবো ওই এলাকাতে সন্ধ্যার পরে যদি পুলিশ গার্ড দেওয়া যায়, সন্ধ্যার পরটা দেয়, তাহলে কিন্তু এই জিনিসটা কমবে। আমাদের স্কুলের সামনে যে এখন গেট হয়েছে, আগে গেট ছিল না, গেটটা না থাকার ফলে ওই গেটের আমার স্কুলের ক্যাম্পাসের ভিতরে ঢুকে সন্ধ্যার পরে এখানে আড্ডা দিত। আড্ডা দেওয়ার পর সকালবেলা যখন আমরা আসতাম দেখতাম যে এখানে আমাদের বিভিন্ন বোতলের ছড়াছড়ি।
কে করেছে? ওরা কি স্কুলের স্টুডেন্ট? নিশ্চয়ই না। অর্থাৎ সন্ধ্যা করে যখন গেট ছিল না, বাইরের ছেলেমেয়েরা এখানে এসে এখানে আড্ডা দেয়, মদের বোতল কন্টিনিউস করে এখানে ফেলে দেয়। তখন বাউন্ডারি ওয়াল যখন হয়েছে তা থেকে আমরা একটু মুক্ত হয়েছি। তবুও আমাদের লক্ষ্য রাখতে হবে এই এলাকাটা এই বিদ্যুৎ ইনস্টিটিউশনের মাঠ থেকে শুরু করে সুইমিং পুল প্রত্যেকটাই আমার স্কুলের এলাকা। ঠিক আছে, যদি এখানে বিভিন্ন অফিস রয়েছে, স্পোর্টস অফিস, ডিস্ট্রিক্ট অফিস, তাই স্কুলেরই, কিন্তু এই স্কুলের সম্পত্তি রক্ষা করা, স্কুলের পরিবেশকে রক্ষা করা, এটা কিন্তু আমার দায়িত্ব। যদি কোথায় কোনো এইভাবে কোনো কিছু জিনিস দেখা যায়, আমরা অবশ্যই এটাকে চেষ্টা করবো এটাকে একসঙ্গে নিয়ে এক জায়গায় রাখা। এটা যখন কোনো ভিজিটে আসেন, আমাদের রতননাথ আমাদের এডুকেশন মিনিস্টার ছিলেন, তো আমি বলতে হয় এখানে আমাদের সৌররঞ্জন আপনি জানেন যে কোনো একটা স্কুলে ভিজিটে গেছেন, গিয়ে দেখলেন যে স্কুলের বাউন্ডারির পাশে কিছু বোতল ফেলা। তো উনি তো গরম ক্যাম্পে বলছেন এটা কেন এখানে, হয়তো বা এটা ব্যবহার করেছে বাইরের মানুষ, কিন্তু ধরবে কিন্তু স্কুলকে। কারণ কি, এটা স্কুলের বাউন্ডারি এলাকার মধ্যে এটা সীমাবদ্ধ। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানের মধ্যে আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে এনএসএস প্রোগ্রামটা আগে ছিল না। আমি স্কুলের স্টুডেন্ট, এই ক্লাসে আমিও ক্লাস করেছি। ঠিক আছে, শুধু আমি না, এখানে এই স্কুলটা অনেক পুরাতন, 1917 সালের স্কুল, 100 বছরের পুরানো স্কুল। এই স্কুলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করতেন এই স্কুলের স্টুডেন্ট। এই স্কুলে আমাদের আমার এর মধ্যে আছে, বহুটা আছে এখানের মধ্যে। 1926 থেকে যখন মাধ্যমিক ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, এখানে স্ট্যান্ড করেছে, স্ট্যান্ড করা স্টুডেন্ট এই স্কুলের স্টুডেন্ট। 1952 এখানে স্ট্যান্ড করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এরা এই স্কুলের স্টুডেন্ট। আমার বাবা হচ্ছিলেন এই স্কুলের স্টুডেন্ট, সৌমেন্দ্র নাথ, ওনার বাবা এই স্কুলের স্টুডেন্ট। ঠিক আছে, তো এই স্কুলটা অনেক পুরাতন, ঠিক আছে। তো এটার ঐতিহ্য রয়েছে। কোনো একটা সময় ছিল বাংলাদেশের নোয়াখালী, মৌলভীবাজার, ওই সমস্ত জায়গা থেকে ওই স্কুলে পড়াশোনা করতো। আমি আগেও বলেছিলাম 1947 অ্যাডমিশন রেজিস্টার খুলে দেখি, এখানে অনেক স্টুডেন্টের যে অ্যাড্রেস এখানে আছে নোয়াখালী, মৌলভীবাজার, সিলেট, ওই সমস্ত জায়গাতে এখানে পড়াশোনা করেছে।